আমি কিভাবে ভিডিওগুলো রেকর্ড করতাম সেটা আজকে দেখাবো। দেখতে দেখতে 6টা দিন কেটে গেল আর মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই আমি শুরু করলাম। আজ হলো আমার ট্রান্সফরমেশন জার্নি ডে 6। যখন ডায়েট থেকে পুরো কার্বোহাইড্রেটটা অনেকটা কমে দেওয়া হয় না, তখন ওয়ার্কআউট করতে প্রচুর কষ্ট হয়। টার্গেট যখন থাকে মাসেল মাসটাকে আরো বেশি বাড়ানো, তখন হেভি লিফট করা ছাড়া আর কোনো উপায় নেই। আজ করেছিলাম ট্রাইসেপ আর বাইসেপ ওয়ার্কআউট। প্রথম করেছিলাম স্কালকাস, তারপরে করেছিলাম স্ট্যান্ডিং বারবেল কার, তারপর করেছিলাম রোপ পুশ ডাউন। ওই ভিডিওটা আমি করতে পারি না, আর এখানে ভিডিও করতে প্রচুর সমস্যা, মানে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে আমি ভিডিওগুলো যখন এখানে কাজ শুরু করেছিলাম তখন আমাকে মানা করে দিয়েছিল এখানে কোনো ফটো বা কোনো ভিডিও এখানে করা যাবে না। এখন আমি পারমিশনটা আবার পেয়ে গেছি এখানে ভিডিও করার জন্য। তো এখন আমি ভাবছি একটা স্ট্যান্ড কিনবো, তাহলে আমি আমার সব ভিডিও রেকর্ড করতে পারবো। ভিডিওগুলো আমি কিভাবে শুট করতাম আমি সেটাই এবার দেখ। এটা হলো আমার খাবার জলের বোতল, ঠিক আছে। আমি জাস্ট ফোনটাকে এখানে রাখতাম, এইভাবে রেখে ক্যামেরা অন করতাম, করে আমি ভিডিও করতাম। আমি এতদিন এইভাবেই ভিডিও করেছি, আর এইভাবে ভিডিও করতে সত্যি বলছি প্রচুর প্রবলেম হতো। মানে এইভাবে ফোনটা রেখে দিয়ে ভিডিও করা প্রচুর সমস্যা হতো আমার। থেমে থাকলে হবে না ভাই, যে কোনো পরিস্থিতিতে তোমাকে ম্যানেজ করে নিয়ে কাজ করতেই হবে। তারপর করেছিলাম পিচার কাজ, তারপর করলাম হ্যামার। প্রত্যেকটা ওয়ার্কআউটে আমি 4টে করে সেট করেছিলাম আর ম্যাক্সিমাম 10 থেকে 12টা রিপিটেশন।